সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ। আমার কচু প্রেমিক ভাইগণ, দেখতে পাচ্ছেন এটা আমার লতি কচু, যেটা ওই যে কুমিল্লার লতি বলা হয়। এখানে আমার 1 বিঘা জমি লাগানো আছে। আজ প্রায় 45 দিন জমির বয়স। সম্ভবত হারভেস্টিংয়ের সময় এসে গিয়েছে। একবার কেটেছি যার ফলে এই যে আবার হয়েছে। যেটা কেটেছি সেটা থেকে আবার হয়েছে। এই যে দেখেন, আজ প্রায় 45 দিন বয়স হচ্ছে। মনে হয় লতি কাটার সময়, উপযুক্ত সময় আজকে কিংবা আগামীকাল, দুদিনের মধ্যে লতিটা কাটা হবে। তো দেখতে পাচ্ছেন এটা ওই যে ডাল থেকে লতি বের হয়। খুব ভালো একটা জাত, আপনারাও চাইলে লাগাতে পারেন। আমি মোটামুটি এটার থেকে আল্লাহর হস্তে ভালো একটা লতি দেখতে পাচ্ছি। এই যে দেখেন, প্রত্যেকটা গাছ থেকে 3টা-4টা করে লতি কাটা যাবে। দেখেন ওই ছোটো গাছ, ওগুলান ছোটো গাছেতে লতি দেখেন। আলহামদুলিল্লাহ, অশেষ আল্লাহ পাকের মেহেরবানি। এই যে দেখেন, 45 দিন বয়স, লতি দেখেন এখনই, দেখেন মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এগুলো সামান্য একটু বড় চারা লাগিয়েছিলাম, বড় চারা। আর ওই পাশে আছে ছোট চারা, সেগুলো দেখাচ্ছি। ছোট চারাগুলো কেমন হয়েছে, কেমন লতি বের হয়েছে, সেগুলো দেখাবো। এই যে দেখেন, গোবর দেই নাই ভাই। আপনারা বলবেন যে গোবর কতখানি দিয়েছেন। আমি 1 মুঠ গোবরও দেওয়ার সুযোগ পাইনি, যেহেতু এটা ইরির মাঠ ছিল। গোবরটা ধোয়া অনেক টাফ ব্যাপার ছিল, যার জন্য গোবর দিতে পারিনি। শুধু রাসায়নিক সারের উপরই আছে। দেখেন, আপনারা দেখলেই বুঝতে পারবেন। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এগুলো আমার বাড়ি লতিরাজ নাকি যেন বলে। তো আমাদের এখানে যথেষ্ট পরিমাণ চাষ হয়েছে এই লতিটা। দেখেন, তো আপনারাও চাইলে লাগাইতে পারেন এইরকম কচু। দেশি কচুটা আমার 12 কাঠা ছিল, সেই দেশি কচুর থেকে ভালো রেজাল্ট পাই নাই, যার জন্য আমি এই কচুটা লাগিয়েছি। আলহামদুলিল্লাহ, এটাতে অনেক একটা ভালো ফলাফল দেখা দিচ্ছে। এই যে সাইডে হচ্ছে আমার ছোট ছোট চারাগুলো, প্রায় 200টা চারা, একটু বড় ছিল, সেগুলো লাগিয়েছি ওইদিকে। আর এগুলো হচ্ছে ছোট চারা লাগিয়েছিলাম। ছোটোগুলো প্রায় ওগুলোর সমানই প্রায় হয়ে গিয়েছে। এটা দেখেন, 4 দিন হচ্ছে কাটা। এর মধ্যে যেগুলো বাদ পড়ে গেছে সেগুলো গাছ হয়ে গেছে। এই যে ছোট্ট গাছ, কি মানে পরিমাণ আল্লাহ পাক লতি দিয়েছে। আল্লাহ পাকের কাছে অশেষ শুকর। দেখেন, মেহেরবানি। আমার তো মাথায় ধরছে না। এই দেশি লতিটা আমরা বড় করতে হলে ওটাতে অনেক মেডিসিন প্রয়োগ করি, কিন্তু এটা মানে লম্বা করার জন্য আমাদেরকে কিছুই দিতে হয় না, অটোমেটিক লম্বা হয়ে যায়। আর দেশি কচু যেটা, সেটা হচ্ছে অনেক মেডিসিন দিয়ে লতিটা লম্বা করা হয়, কিন্তু এটাতে কোনো মেডিসিন আজ পর্যন্ত দেয় নাই। দেখেন, এই যে ছোট্ট একটা গাছ, আল্লাহ, 1 2 3 4 5 6 7 8, একবার কেটেছি, তারপরে দেখেন 7 থেকে 8টা লতি বের হয়েছে এখান থেকে, আল্লাহর মেহেরবানি। যেগুলো একটু বড় গাছ, সেগুলো লতিগুলো মোটা হয়েছে এবং অনেক লম্বা হয়েছে, প্রায় 1 হাত লম্বা হয়েছে।
একটা ছোট গাছতে এই পরিমাণ লতি আল্লাহ পাক দিয়েছে, তো শুকরিয়া আদায় করে ছাড়া আমার কোনো কিছু দেখতে পাচ্ছি না। কি পরিমাণ দেখেন, দেখেন আজ 45 দিন বয়স হলো এই লতি চারাটা। এগুলো লাগার নিয়ম কীরকম, কতটুকু পরপর লাগাবো, 1 বিঘা জমিতে কতখানি চারা লাগে, সব কিছু জানাই দেবো ইনশাআল্লাহ। তো যারা এই লতিটা চাষ করতে চাচ্ছেন, চারা যদি না পান অন্ততপক্ষে আমার সাথে যোগাযোগ করবেন এবং এর চাষাবাদ সম্পর্কে, কীটনাশক সম্পর্কে আমি জানাই দেব। আমি একবার স্প্রে করি, যে ওষুধটা প্রয়োগ করি স্যাম্পল ওষুধ, এই একটা ওষুধ প্রয়োগ করলে আমার প্রায় আলহামদুলিল্লাহ বলা যায় যে 1 মাস যায়। 1 মাস পর আবার একটা স্প্রে করি, পোকার স্প্রে। কিন্তু লতি বড় হওয়ার, লতির কোনো ভিটামিন এটা দেওয়া লাগে না, লতিটা এমনি থেকে বেড়ে ওঠে। দেখতে পাচ্ছেন কি পরিমাণ, দেখেন। তো যাই হোক, ভিডিওটা যাদের ভালো লাগবে অন্ততপক্ষে একটু সাপোর্ট দেবেন। আর যারা প্রয়োজন মনে করছেন এমন কচু চারা, নাম্বার দেওয়া থাকবে, আপনারা যোগাযোগ করতে পারেন, চাষাবাদ সম্পর্কে জানাই দেবো ইনশাআল্লাহ। তো আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।